নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই মানুষটা সবেমাত্র খাদানের টিজারটা জাস্ট ড্রপ আউট করেছে, একদিনও যায়নি। তার মধ্যে থেকেই চলে আসলো আবার টেক্কার এত সুন্দর একটা আপডেট, যেটা দেবদা কিছুক্ষণ আগে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে, যেখানে আমরা ছবি দেখতে পাই যে পুজোয় আসতে চলেছে এবার টেক্কা। আপনারা ছবিটা দেখতেই পাচ্ছেন, যেখানে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে, হাতে বন্দুক নিয়ে, এবং একটা বছরে সবচেয়ে অ্যান্টিসিপেটেড মুভি, তাও আবার সৃজিত মুখার্জির সাথে প্রথমবার আসতে চলেছে। দেখুন, সৃজিত মুখার্জি আর হচ্ছে দুর্গাপূজায় তার সিনেমা, এটা অনেকটা হচ্ছে পোলাও আর খাসির মাংস, বা ভাত আর খাসির মাংস, যেটা হলে জাস্ট জমে যাবে। তা ভাবুন, এই কাজটা দেখার জন্য মানে কত মানুষ ওয়েট করে আছে। প্রথম তো দেবদা, তারপর হচ্ছে সৃজিত মুখার্জি। মানে এটা যখন আসবে না, জাস্ট ব্লাস্ট হয়ে যাবে। আপনারা গত বছর জানেন যে গত বছর দশম অবতার কি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল, এবং প্রচুর মানুষ কিন্তু সেই সিনেমাটার প্রশংসা করেছে। আর কিছু মানুষের কাছে সেই কাজটা ভালো লাগেনি, সেইটা নিয়ে তাদের মতামত রেখেছে নানান জায়গায়। তা আমার তো কাজটা ভালো লেগেছে, এবং দেবতাকে এরকম একটা অবতারে আমরা দেখতে পাবো যেখানে রুক্মিণী মিত্রও থাকবে। তা কাজটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। সবেমাত্র খাদানের টিজারটা ড্রপ আউট করেছে, তার মধ্যে এরকম একটা আপডেট দিয়ে দেবে। তা দেখা যাক এটার কিছু পোস্টার আসে কিনা বা কোনো টিজার আসে কিনা। কেননা পুজো তো আর বেশি দিন নেই, হাতে গুনে মনে হয় প্রায় 40 কি 42 দিন মতো আছে। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে একটু সংশোধন করে দিও। তা এখনই তো প্রমোশনের টাইম, আর দেবদা জানে কি লেভেলের প্রমোশন করতে হবে। মানে এই খাদান আসবে কিন্তু একদম ডিসেম্বরের দিকে, তার আগেই এই একটা ছোট্ট একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়ে গেল। এই যে এই স্ফুলিঙ্গটা কিন্তু চলবে, পাশাপাশি টেক্কা। বিষয়টা কেমন হয়ে গেল, পুরো মালে মালমাল একদম, যাকে বলে পুরো মাখন একদম। আর আরেকটা কথা এখানে আমি মেনশন করতে চাই, যে কিছু মানুষ কিন্তু আবার সেই বিষয়টা তুলে আনছে যে কন্ট্রোভার্সি খোঁচাখুচি। এটা অ্যাকচুয়ালি কোনো ফ্যান না এরা, ঠিক আছে? যারা এক প্রকার ওই নোংরামি করতেই আসে, মানে তাদের অ্যাকচুয়ালি কোনো বক্তব্য বিষয় থাকে না। মানে হিপোক্রেট যাকে বলে সেটা। অন্য দেশের যখন একটা বড় সিনেমা এসেছিল, এখন নাম বললে কেন তুই নাম বললি, নাম বলতে অসুবিধা কি আছে? শাকিব খানের যখন তুফান এসেছিল, তুফান নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল। তোমরা বা যারা যারা ভিডিওতে এসে নোংরামি করবে, বা যারা যারা কথাবার্তা বলেছিল, আমি কিন্তু তখনও প্রোটেস্ট করেছিলাম। তখন কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম, যে কোনো দেশের নায়ক হোক, এপার বাংলা বা ওপার বাংলা, কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, নেগেটিভ কমেন্ট, এই জিনিসগুলো কিন্তু হবে না। তাহলে এটা বলতে হয়, তাহলে তাদের পারিবারিক শিক্ষা বা রুচি নিম্নমানের, এটাই তো বলতে হয়। তোমরা বা তোরা সেই জায়গাটা কি কোনোদিন অ্যাচিভ করতে পারবি? তোদের ক্ষমতা কতটা? ওরকম সুপারস্টার বা মেগাস্টারের তকমা তোরা কোনোদিন নিজের গায়ে লাগাতে পারবি? তোদের কয়টা মানুষ চেনে? হাতে গুনে পাড়ার লোকজন, বা যে অঞ্চলে থাকিস বা যে এলাকায় থাকিস, 10, 20টা, 50টা, 100টা, এর বেশি কেউ চেনে? কেউ তো চেনে না। ওই তো মোবাইলে বসে টেপাটেপি করে কয়েকটা খিস্তি দিবি, বা আমাকে খিস্তি দিবি, দে না, কি আছে? আর আমিও বলবো, প্রত্যেকটা ভিডিওতে দেবদাকে নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, কেউ যদি নোংরা মন্তব্য করে, আমি তাদেরকে রিপ্লাই দেবো। তুই দে 10টা দিয়ে রিপ্লাই, আমিও 20টা দেবো। তুই দিতেই থাক, আমিও দিতে থাকবো। ঠিক আছে? একটা সময় গিয়ে তো চুপ হবি। তা যাই হোক, এই কথাবার্তাগুলো আমার বলা উচিত না, কিন্তু প্রচণ্ড রাগ থেকে কথাবার্তাগুলো বললাম। ভেতরে অনেক কথা আছে, এলোপাথারি বলতে পারতাম। আর যদি জীবনে কিছু অ্যাচিভ করতে হয়, নিজের যোগ্যতা দিয়ে দেখা, 10-5টা লোক চিনুক, দেশবাসীর জন্য বা নিজের এলাকার জন্য বা নিজের পরিবারের জন্য কিছু কর। অন্যের পেছনে কাঠি করা ছাড়াও অন্যান্য অনেক কাজ আছে, সেইগুলোতে ইনভলভ হ। ঠিক আছে? তুই আমাকে নিয়ে 10টা কেন, 20টা খিস্তি দে, 100টা খিস্তি দে, আমার কিচ্ছু আসবে যাবে না। কিচ্ছু আসবে যাবে না। তুই দেবদাকে নিয়ে খিস্তি দে, কিচ্ছু আসবে যাবে না। কিন্তু যদি নোংরা কথাবার্তা হয়, অহেতুক, সেইগুলোতে আমি প্রোটেস্ট করবই। সেটা যে কোনো দেশেরই হোক। অন্যান্য দেশের নায়কের হয়েও করেছিলাম, আর আমাদের দেশের নায়ককে নিয়ে করলে তো আমি করবই। ঠিক আছে? আর জানিস না, এটা মানে দেবদার যে কত ফ্যান ফলোয়িং আছে, কোনো আইডিয়া নেই। কোনো আইডিয়া নেই। ঠিক আছে? সে দেব বলি আর জিতি বলি। তা যাই হোক, আমার বক্তব্য বিষয় যা আছে এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের কি মতামত এই নিয়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।